তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে হামলার ছক, ভাইরাল ফোনালাপের সূত্র ধরে গ্রেফতার সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্ত। শুক্রবার হালতু থেকে সঞ্জীব দাস নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়, আর শনিবার সকালে বিধাননগর পুলিশ গ্রেফতার করে ডিওয়াইএফআই নেতা এবং কলকাতা জেলা সিপিএম এর সদস্য কলতানকে। আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। শুক্রবার এই অডিও ক্লিপের কথা প্রথম সামনে নিয়ে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক ডেকে সাংবাদিকদের একটি অডিও ক্লিপ শোনান তিনি। ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। তারপর নির্দিষ্ট করে বাম এবং অতি বাম সংগঠনকে কাঠগড়ায় দাঁড় করান কুণাল। দুটো তিনটে শিবির, একটা ভয়ঙ্কর প্লট যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকের ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কলতান। লালবাজার থেকে পুলিশ তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কলতান দাশগুপ্ত বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। লালবাজার কি হয়েছিল বিষয়টা না, কখন ধরে তুলেছিল? আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?